হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিফ আর্নি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এসেছি চট্টগ্রামে একটা বৃহত্তম ধান খেতে। এটা চন্দ্রগুনায় অবস্থিত, বিশাল বড়। আমি আপনাদেরকে পুরোটা একটু দেখাই। লোকমুখে শোনা এটা চিটাগংয়ে 2.5 দিনের খাদ্যের যোগান দেয়। এখন ধান নেই, এখন ধান সব কেটে ফেলা হয়েছে, একদম খালি এখন। এটা রোড, এটা কাপ্তাই রোড। কাপ্তাই রোডের সাথে সংলগ্ন একটা বিল। এখানে রয়েছে অনেকগুলো ইটভাটা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই ইটভাটাটা। দেখতে পাচ্ছেন? এদিকে আরেকটা আছে। শীতের সময় যদিও শুষ্ক দেখাচ্ছে, কারণ ধান কেটে ফেলা হয়েছে। আদারওয়াইজ একদম সবুজে পরিপূর্ণ থাকে। এটা হচ্ছে সীতা পাহাড়। লোকমুখে শোনা এখানে সীতাকে বনবাস দিয়েছিল, যার কারণে এই পাহাড়টার নাম সীতা পাহাড়। আরেকটা আছে রাম পাহাড়, এটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা সামনের দিকে যাব আরো। লজ্জা দিচ্ছি লজ্জাপতি গাছকে। অনেকগুলো লজ্জাপতি গাছ এখানে আছে, অনেক 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 অনেকগুলো আছে। যতদূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। বিশাল বড় ধান ক্ষেত, বিশাল বড়। সূর্য অস্ত যাওয়ার পথে ওই যে পাহাড়গুলোতে পাহাড়িরা ঝুম চাষ করছে। আমাদের এলাকাটা খুব সুন্দর, ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। আমাদের বাসা থেকে কর্ণফুলী পেপার মিল কাছে, কর্ণফুলী নদী কাছে, রাঙামাটি কাছে, বান্দরবন কাছে, কাপ্তাই কাছে।
ঘুরে দেখার জন্য অনেক কিছুই আছে এখানে, মানে পাহাড়ে পরিপূর্ণ। চারদিক যেদিকেই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এখানে অনেকগুলো পাখি। আমি মাঝে মাঝে ঘুরতে চলে আসি এখানে। এই ধান ক্ষেত সবুজে পরিপূর্ণ থাকে। এখন তো শীতকাল, ধান কেটে ফেলা হয়েছে। আমি একদিন আমাদের এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। অনেকগুলো মহিষ সামনে। ওয়াও, সবাই এখন ঘরে চলে যাচ্ছে। চারদিকে পাখি আর পাখি, সুন্দর না? এখানে একটি ছোট বিশ্রাম আগার দেখা যাচ্ছে, যদিও বিশ্রাম আগার না, এটা মানে ছাউনি, যাত্রী ছাউনি বা যেটা আমি ঠিক নামটা গুছিয়ে বলতে পারছি না। আর এদিকে দেখা যাচ্ছে একটি কল, সরকার কর্তৃক যেগুলো আপনার মানে স্থাপিত আর কি। ওখানে মানুষ পানি খাওয়ার জন্য বা যেটাই যাই হোক। এখন ওই যে একটু আগে ইটভাটার কথা বলেছিলাম, খুব কাছাকাছি আমরা ইটভাটার, ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, ইটের রাস্তা, একটু ধুলা রয়েছে, ভালো লাগছে। উপরে দেখতে পাচ্ছেন যে কিছু খড় উপরে। আচ্ছা, কি মনে হয় এগুলো পাখির বাসা? আপনাদের আইডিয়াটা কেমন দেখি। আসলে এগুলো পাখির বাসা নয়, যদিও দেখতে মনে হচ্ছে পাখির বাসা, কিন্তু যখন এখানে ধান কাটা হয় তখন মেশিনে যখন ধানগুলো মানে ফেলে উপরে খড়গুলো যখন উপর দিকে চলে যায়, তখন কিছু খড় এখানে আটকে যায়, ওগুলো ওভাবেই থেকে যায় আর কি। প্রথম আমিও ভেবেছিলাম পাখির বাসা, পর একদিন এসে সচক্ষে দেখার পর ভাবলাম যে না, এটা পাখির বাসা না। খুব সুন্দর না? এটাকে আপনাদের সবাইকে ম্যাকফুলের শুভেচ্ছা। আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীতা পাহাড়। আর এখানে কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রাম পাহাড়। কুয়াশার জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য পাহাড়টা ঢেকে গিয়েছে। এই যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এর উপরে আরেকটা পাহাড় আছে, হালকা ঝাপসা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রাম পাহাড়, আর এটা হচ্ছে সীতা পাহাড়। শোনা যায়, লোক মুখে শোনা যায় যে রামকে আর সীতাকে এখানে বনবাস দেওয়া হয়েছিল, দেখা করতে দেওয়া হয়নি আর কি একজনের সাথে। এটা কি ট্রায়াঙ্গেল লাভ, তৃতীয় ব্যক্তি চলে আসার কারণে এমনটা হয়েছিল, যদিও শুনেছি, দেখিনি। ব্যবসার জন্য তো সমস্যা, যেটা এখনো চলবে। আসছে জব্বরের ছেলে আসছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা গরু। জব্বরের ছেলে খুব হাসছে, গরুগুলো অনেক দৌড়াচ্ছে। এই পিছন তো।
ওই যে খুব হেসে হেসে আসছে, ওনাকে আমরা জব্বরের ছেলে নামে চিনি, জব্বার ফোয়া এরকম বলে আর কি। গরুগুলো আমাদেরকে ঘিরে ধরতেছে। ইয়ারব। এটি একটি ব্রিজ, এটি সেই খুব সুন্দর একটি ব্রিজ, মানে আর কি পদ্মা সেতু সর্বশেষ স্পেন্ডি বসানো হয়েছে এখানে। আমরা এই যে এখানে হাঁটছি, ব্রিজটা পার হব। তো আমরা এখন যাচ্ছি একটি দিঘির পাড়ে। এখানে এই যে সরু রাস্তা দেখা যাচ্ছে, যদিও বর্ষার সময় এদিক দিয়ে আসলে যাওয়া যায় না কাদার জন্য। এখন অনেকটা শুকনো, অনেক পানি ছিল, যার কারণে বর্ষার সময় আমরা যেতে পারিনি। এখন আমরা যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা দিঘি দেখা যাচ্ছে, কাজের দিঘি নামে পরিচিত এই দিঘি। তো অনেক অনেক মানে কি বলে, অনেক গল্প, অনেক বাস্তবতা, অনেক কিছু শোনা যায় এই দিঘিকে ঘিরে। এখানে আমার ওই যে বাবা দাদাদের মুখে শোনা যে এখানে নাকি দুজন ফেমাস জিন রয়েছে। চিটংয়ের ভাষায় যাদেরকে কেশে জিন বলা হয়, এবং তাদের একজনের নাম হচ্ছে মনসুর আলী আর একজনের নাম হচ্ছে নাকি আনসর আলী। এরা মানুষের ক্ষতি করতো না, শুধু মানুষের ভাত খেয়ে ফেলতো। ভাত নিয়ে আসতো, তখন তো এখানে কাজ করার জন্য, মাঠে কাজ করার জন্য ভাত নিয়ে আসতো না, তো ওনারা নাকি তাদের ভাতগুলোই খেয়ে ফেলতো। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা প্রায় কাছাকাছি সেই দিঘির। একটু পরে আপনাদেরকে আমরা দিঘির পুরো চিত্র দেখাবো। খুব সুন্দর রাস্তা, সরু রাস্তা দেখা যাচ্ছে, আঁকা বাঁকা রাস্তা। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর চলে এসেছি দিঘির পাড়ে, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কাদা, নতুন করে কাজ হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে, যার কারণে আমরা আসলে দিঘির পাড়ে যেতে পারছি না। ওই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইটাই হচ্ছে দিঘি, মানে চারপাশে ঘেরাও করা, ওটাই দিঘি। আর এবার আপনাদেরকে দেখাবো সেই পদ্মা সেতু। আবার একটা পদ্মা সেতু দেখা যাচ্ছে। সর্বশেষ স্প্যানটি আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। এই পদ্মা সেতু দিয়ে আমরা, বাহ, পরিবেশটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। সূর্য অস্ত প্রায় গেছে বললেও চলে। যদিও এখান থেকে আবার আপনারা চাইলে সানসেটও দেখতে পারেন। এখান থেকে দাঁড়িয়ে সানসেটটা খুব সুন্দর দেখা যাবে। এই তাহলে আজকের মতো, ওই যে দূরে দেখা যাচ্ছে দিঘি ছাউনি, বিশ্রাম করার ছাউনিটা তো আসলে এই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দিঘির ছাউনি। ওখানে বিশ্রাম করার জন্য আসলে এইভাবে ছাউনি দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, খুব মনোমুগ্ধকর মনোরম পরিবেশ, আসলে খুবই ভালো লাগছে, আমার নিজের অনেক ভালো লাগছে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোন স্পটে, আর নতুন কোন স্পটে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা। আল্লাহ হাফেজ। আজকে দুইটা নতুন জিনিস আনা হয়েছে ঘরে। প্রেসার কুকার, দুইটা প্রেসার কুকার। তার প্রাইস 1265, এটার প্রাইস 1520। এটা তরকারি রান্না করার জন্য, এটা ভাত রান্না করার জন্য। যেহেতু আমাদের সিলিন্ডার, সো এগুলো সেভ করবে, সেজন্য বেস্ট বাই থেকে নিয়েছে। দেখে ভালো মনে হচ্ছে, টপার ব্র্যান্ডের।
চিনি দর্শক চেনে তো চিনি যায়। চিনি মিনি খাবে? চুপ পাউডার দুধ কম দাও না, তো বেশি দিচ্ছ কেন? বেশি দিয়ে খাবো, মজা হবে। সরঞ্জাম রেডি, ঝালমুড়ি বানাবো। ওই যে খোলা চানাচুরটা দিয়ে ঝালমুড়ি বানাতে মানে খেতে আমার খুব পছন্দ। এই যে চা বানাচ্ছে, এখানে এখন পেঁয়াজ মরিচ কাটাকাটি। প্রেসার কুকার কিনে এনেছি, আমি দেখিয়েছি। এখানে ঝালমুড়ি হবে, চা। পেঁয়াজ দাও, বোট কাঁচা মরিচ দাও। সরিষার তেলটা দাও। পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ, ধনে পাতা। কাঁচামরিচ নেই, কাঁচামরিচ নেই, কাঁচামরিচ ছাড়া খেতে হবে। গুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি ঝালমুড়ির উদ্দেশ্যে। যদি আমাকে ধুয়ে দেয় নাই, আমার থেকে ধুয়ে নিতে হয়েছে। আপনারা আবার বলি না ভাইয়া কিছু করে না, আমি অনেক কিছুই করি। সারাদিন ঘরে দেখলে বলবেন ভাইয়া কিছু করে না, ভাইয়া অনেক কিছুই করে, এটা বলিয়েন না। আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিব, ওখানে দেখবেন ভাইয়া কি কি করে। এত বড় বড়, আরো ছোট করো। ডিস্টার্ব করতেছে আমাকে। কাটাকুটি শেষ। চাট মশলা, চটপটির মশলা, এটা আমার বুদ্ধি ছিল। নাকি বুদ্ধি করে করতে পারে। দিলে মজা লাগে রে। চানাচুর, খোলা চানাচুর। এত ডং করে কেন দিচ্ছ? ঝালমুড়ি ওরা বেশি একটু করি, আমি সব তো দিছি। তুমি বেশি করে দাও, আমরা তো ঘরে খাচ্ছি, আমরা তো কিনে খাচ্ছি না। আমি বেশ বলবো না। চানাচুরওয়ালা। সরিষার তেল এতটুকুই খাই, মুড়ি দিও না। না দুটো তো খাই না। মাখতে মাখতে এগুলো জান বাইর করে ফেলতেছ। হয়ে গেছে। মজা না হইলে হয়েছে। মুড়ি মাখা খাওয়া শেষ,
এখন চা চা খাবো। চা খাই কেন নাই? চা গরম করছে। তুমি আমাকে দেখাচ্ছ কেন এভাবে? ব্যাগ অবশ্য তো নাই, দুর্ভিক্ষ আসছে। চা গরম করতে নিয়ে গেছে। তার মানে আমাকে দাও। তার মানে আমি সব করে করে খাওয়াই একদিন। একদিন। উনি শুধু ব্লগ করেন কিন্তু কিছু হয় না, আমার থেকে করে দিতে হয়। ব্যাস, আমি কি চা খাই? আমি চা পান করি। এটার ইয়াটাও দাও না। পেঁয়াজ রসুন আদা সবকিছু কাটা শেষ, এখন ব্লেন্ড করবে। ব্লেন্ড করো। নারী রান্নাকে করতেছে বলবো না তুমি? তুমি করতেছো আর কি। ঝালমুড়িতে কিন্তু লবণ বেশি হয়েছিল। এরকম দেয়, এগুলো মজা দেয়, এরকম মজা যায় না। এলিয়া দেয়, নেলে মজা দেয়। কি করছো? ভালো করে শুলো না। না আমি এরকম খাই যাই লম্বা করে দিবা। না। এটা হচ্ছে ব্যাচেলার রান্না বান্না। তুমি তো বেচালা। মানে এইভাবে করে যেভাবে আমি যখন ব্যাচেলার ছিলাম। আসুল্লা খাই যে। এটা এটা পোকা। দুঃখ করবেন না, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্তের ইতিহাস কাটা শেষ। এটা এটা নাও। এখানে দাও। মুরগি দিয়ে আলু দিয়ে নতুন প্রেসার কুকারে রান্না করা হবে। ধুয়ে দিয়ে দেওয়া যাবে। ধুয়ে দিবা আর কি। তেল দাও, তেল মরিচ এগুলো দিয়ে দাও। আমি দিব না তুমি দিবে? দাও। আমি মরিচের গুঁড়া আরো দাও না, আরো দাও, সব ঢেলে দাও। আচ্ছা, মশলা মিক্স মশলা লবণ তোগুলো তেল এগুলো আরো জান বাইর করে ফেলবা। তেল দাও। টেক ইট।
হাত দাও। এটাতে পানি নিয়ে হাত ধুয়ে পানি দিয়ে দাও। আর দিতে হবে না পানি? না, দেখি তুমি এটা ধরো, আমি ক্যাপ নিয়ে আসি। পানি থাকবে আরো? এগুলো হবে না, এগুলা চুল চুল আরো বাইর হবে এগুলোর থেকে। সিটি কটা মারতে হবে? 2টা। চুলায় বসিয়ে দিয়েছি, চাল নিয়ে নিয়েছি, এখন ধুয়ে বসিয়ে দেবো। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক বা আমার ভিডিওগুলো আপনাদের মনে রাখবেন, লাইক বসিয়ে দেব। চুলায় 2টা হয়ে যাচ্ছে।